সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা আপনাদেরকে এই মেগা প্রকল্পের জুলাই মাসের প্রথম সপ্তাহের নির্মাণ কাজের আপডেট চিত্র দেখাবো। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আবদুল্লাপুর থেকে জিরাবো। এই অংশে চলছে ব্যাপক নির্মাণ কর্মযজ্ঞ। আমাদের আজকে যাত্রা শুরু হচ্ছে ঢাকার উত্তর প্রান্তের সবচেয়ে ব্যস্ততম প্রবেশদ্বার উত্তরা আবদুল্লাপুর থেকে। এই জায়গাটি এখন এক বিশাল দৃশ্যমান পরিবর্তনের সাক্ষী। এখানকার আকাশে ডানা মেলছে এক্সপ্রেসওয়ের মূল ভায়াডাক্ট। বিদ্যমান সচল আবদুল্লাপুর ফ্লাইওভারের ঠিক উপর দিয়ে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি পার করার জন্য তৈরি করা হয়েছে বিশাল উচ্চতার পিলার। একটি চলমান ফ্লাইওভারের উপর দিয়ে ট্রাফিক সচল রেখে আরেকটি বহুতল উড়াল সড়ক নির্মাণ করা যে প্রকৌশলবিদ্যার জন্য কতটা জটিল ও ঝুঁকিপূর্ণ কাজ, তা এখানে না আসলে বোঝা যাবে না। প্রকল্পের নকশা অনুযায়ী উত্তরা আজমপুরের দিক থেকে আসা মূল উড়াল অংশটি বেশিরভাগ জায়গায় দৃশ্যমান হয়ে গেছে। উত্তরা বটতলা থেকে আসা উড়াল সড়কটি এখন পুরোপুরি অংশ জুড়ে তার পূর্ণাঙ্গ রূপ ধারণ করেছে। সবচেয়ে আকর্ষণীয় অংশ হল রেল লাইনের উপর দিয়ে এসে উড়াল অংশটি যে চমৎকার বাঁক নিয়ে আবদুল্লাপুর ফ্লাইওভারের দিকে অগ্রসর হয়েছে সেই অংশটি। এখানে এই বাঁকের মুখে কয়েকটি স্প্যান স্থাপন বাকি ছিল, যা এই জুলাই মাসের প্রথম সপ্তাহের শুরুতেই অত্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন করা হচ্ছে। প্রকৌশলীদের তথ্য মতে আর মাত্র 3টি স্প্যান বসানো সম্পন্ন হলেই আজমপুরের দিক থেকে আসা অংশ এবং আশুলিয়া অভিমুখী লেনের মেলবন্ধন ঘটবে। আবদুল্লাপুর ফ্লাইওভারের উপরের অংশটি পার হয়ে লাইনটি এখন সোজা এগিয়ে গেছে উত্তরা স্লুইস গেটের দিকে। এই অংশে এক্সপ্রেসওয়ের দৃশ্যমান অগ্রগতি এখন চোখে পড়ার মতো। দীর্ঘ অংশ জুড়ে সুপার স্ট্রাকচার বা উপরের মূল কাঠামো স্থাপন সম্পন্ন হওয়ায় এখন একটি পূর্ণাঙ্গ ও মসৃণ উড়াল সড়কের রূপ পুরোপুরি ফুটে উঠেছে। উপরের লেনে প্রকৌশলীরা অত্যন্ত দক্ষতার সাথে ডেক স্ল্যাবের ফিনিশিং ও ওয়াটারপ্রুফিং এর কাজ পরিচালনা করছেন। এই দ্রুতগতির কর্মযজ্ঞের ধারাবাহিকতায় শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের সামনে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লাইনটি নিচের সড়ক থেকে একটু দূরে সরে তুরাগ নদের পাশ দিয়ে কামারপাড়ার দিকে চলে গেছে। এখানে এক পাশে তুরাগ নদ আর অন্য পাশে উত্তরার লেক। তার মাঝখানে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আশুলিয়া অভিমুখের দিকে এগিয়ে গেছে। উত্তরা স্লুইস গেট এলাকা পার হয়ে এক্সপ্রেসওয়ে লাইনটি এখন পিচ ঢালাই বা কার্পেটিং এর জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে উঠছে। এখানকার ভায়াডাক্টের উপর ডেক স্ল্যাব তৈরির কাজ শেষ হওয়ার পর এখন রাস্তার মাঝখানের কংক্রিট ডিভাইডার এবং দুপাশের নিরাপত্তা দেয়াল বা প্যারাপেট ওয়াল নির্মাণের কাজও শেষ হয়েছে। ধূসর রঙের এই দীর্ঘ লেনের দিকে তাকালে এখন স্পষ্ট বোঝা যায় এটি একটি আধুনিক আন্তর্জাতিক মানের এক্সপ্রেসওয়ে হতে যাচ্ছে। বিশেষ করে আইইউবিএটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় সুপার স্ট্রাকচার এখন সম্পূর্ণ প্রস্তুত, যা এই অঞ্চলের পুরো ল্যান্ডস্কেপকেই বদলে দিয়েছে। এখানে দেখা যাবে বিশাল এক নির্মাণ ইয়ার্ড, যেখানে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রকৌশলী ও কর্মীরা। এই জায়গাটিতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য র্যাম্প তৈরির কাজ দৃশ্যমান হয়েছে। র্যাম্প দ্রুত প্রস্তুতির দিকে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে এক পাশের র্যাম্পটি খুব দ্রুত প্রস্তুত হচ্ছে। র্যাম্পটির অংশটির নিচের রাস্তার সাথে দৃশ্যমান হতে শুরু করেছে। অপর পাশের র্যাম্পটির পিলারগুলিও প্রস্তুত হয়েছে এবং কিছু অংশে স্প্যানও দৃশ্যমান হয়েছে। উত্তরা আইইউবিএটি ক্যাম্পাস পার হতেই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক চোখ ধাঁধানো রূপ আমাদের সামনে ভেসে ওঠে। হঠাৎ করেই 4 লেনের মূল সড়কটি এখানে এসে বিশাল এক চত্বরের রূপ নিয়েছে। এটিই হতে যাচ্ছে এই এক্সপ্রেসওয়ের অন্যতম প্রধান একটি হাইটেক টোল প্লাজা। মূল এক্সপ্রেসওয়ের কংক্রিট কাস্টিং ও সারফেস ফিনিশিং এর কাজ নিখুঁতভাবে সম্পন্ন হয়েছে। একদম মসৃণ ও আন্তর্জাতিক মানের ফিনিশিং দেওয়া হয়েছে এই ডেক স্ল্যাবে। সড়কের মাঝখানে
টোল বুথ বসানোর জন্য যে আলাদা কংক্রিট আইল্যান্ড বা বিভাজকগুলো প্রয়োজন, সেগুলোর নির্মাণ কাজও ইতিমধ্যে দৃশ্যমান। একপাশে তুরাগ নদের অববাহিকা আর অন্য পাশে শহরের ব্যস্ত বহুতল ভবনের মাঝখান দিয়ে এঁকে বেঁকে চলে যাওয়া এই মেগা প্রজেক্টের নির্মাণশৈলী সত্যি প্রশংসার দাবিদার। টোল প্লাজার এই বিশাল চত্বরটি ভবিষ্যতের তীব্র যানবাহনের চাপ সামলাতে সম্পূর্ণ প্রস্তুত করা হচ্ছে। উত্তরা 10 নম্বর সেক্টর এলাকার সবচেয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হল যানবাহনের ওঠানামার জন্য নির্মিত র্যাম্প। মূল এক্সপ্রেসওয়ে দুপাশ থেকে দুটি প্রশস্ত র্যাম্প নিচের দিকে নেমে গেছে। র্যাম্প দুটির মধ্যে একটির কাজ শেষের পথে। ভবিষ্যতে র্যাম্প প্রস্তুত করা হলে আংশিকভাবে হলেও এই এক্সপ্রেসওয়ে দিয়ে মহাখালী, কারওয়ান বাজার কিংবা আশুলিয়া জিরাবো অংশের দিকে খুব দ্রুত সময়ের মধ্যে যাওয়া যাবে। টোল প্লাজার পর থেকে মূল এক্সপ্রেসওয়ের কার্পেটিংয়ের কাজ শুরু হয়েছে। এখান থেকে ধৌর অংশ পর্যন্ত ধূসর রঙের কংক্রিটের কাঠামো এখন কালো পিচ ঢালা আধুনিক সড়কে রূপ নিয়েছে। উত্তরা 10 নম্বর সেক্টরের সেই বিশাল প্রশস্ত টোল প্লাজার চত্বর আর র্যাম্প পেরিয়ে যখন আমরা সামনে এগোই, তখন মনে হয় কোনো এক নিপুণ শিল্পী তার ক্যানভাসে গতির আলপনা এঁকে দিয়েছেন। এই অংশে নির্মাণাধীন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক বিস্ময়কর রূপ চোখে পড়ে। এই অংশটি বর্তমানে প্রকল্পের অন্যতম ফিনিশিং জোন হিসেবে প্রস্তুত। এখানে এক্সপ্রেসওয়ের লেনে বিটুমিনাস কার্পেটিং এর কাজ সম্পন্ন হয়েছে। দৃশ্যমান এই মসৃণ পথটি এখন অনেকটাই গাড়ি চলাচলের উপযোগী। উড়াল সড়কের নিচের রাস্তার এক পাশ দিয়ে কয়েক মাস আগে থেকেই যানবাহনগুলি খুব স্বাচ্ছন্দ্যেই চলাচল করতে পারছে। এই অংশে উপর নিচ সড়ক দেখে সত্যি অসাধারণ লাগে। আমরা এখন আছি প্রত্যাশা ব্রিজ এলাকায়। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসের মূল লেনের কাজ অনেক আগেই প্রস্তুত হয়েছে। এখন শুধু বাকি আছে রোড মার্কিং, ল্যাম্পপোস্ট সহ আনুষঙ্গিক কিছু কাজ। এছাড়া এই সড়কটি এখন পুরোপুরি যান চলাচলের জন্য প্রস্তুত। একপাশে এক্সপ্রেসওয়ের দ্রুত অগ্রগতি থাকলেও তুরাগ নদের উপর নির্মিত প্রত্যাশা ব্রিজটি ভিন্ন এক চিত্র তুলে ধরে। দীর্ঘদিন ধরে এই ব্রিজটির কাজ থমকে আছে। দীর্ঘদিনের এই স্থবিরতা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখছে তুরাগ নদের উপর নির্মিত প্রত্যাশা ব্রিজের সংযোগ সড়ক। ব্রিজের যে প্রান্তটি এক্সপ্রেসওয়ের নিচের সড়কের সঙ্গে যুক্ত হবে, সেখানে আবারও নির্মাণ কাজ শুরু হয়েছে। ব্রিজের শেষ প্রান্ত থেকে নিচের সড়কের ঢাল বা অ্যাপ্রোচ রোড তৈরি করতে মাটির নিচে শক্তিশালী ভিত্তি তৈরি করা হচ্ছে। বর্তমানে কলামগুলোর উপর লোহার বিম বসানোর কাজ চলছে, যা ব্রিজের মূল কাঠামোকে নিচের সড়কের সাথে যুক্ত করবে। এর ঠিক পাশেই আরসিসি রিটেইনিং ওয়াল বা ঢালু সংযোগ সেতু নির্মাণের জন্য খাঁচা তৈরির কাজ করছেন কর্মীরা। ঝোপঝাড় ও জলাশয়ের প্রতিকূলতা পেরিয়ে এই সংযোগ সেতুটি তৈরি হয়ে গেলে এক্সপ্রেসের নিচে সার্ভিস লেনের সাথে প্রত্যাশা ব্রিজের সরাসরি যোগাযোগ স্থাপন হবে। দীর্ঘদিনের থমকে থাকা এই প্রকল্পের এই নতুন গতি পুরো অঞ্চলের যাতায়াত ব্যবস্থায় স্বস্তি ফিরিয়ে আনবে। উড়াল সড়কের এই কর্মযজ্ঞের ঠিক নিচেই গড়ে উঠেছে এক অন্য জগৎ। আপনারা যারা বর্তমানে এই পথ দিয়ে যাতায়াত করছেন, তারা লক্ষ্য করেছেন যে এক্সপ্রেসওয়ের নিচে এক পাশের সড়কটি এখন পুরোপুরি প্রস্তুত এবং যান চলাচলের জন্য উন্মুক্ত। এই সচল সড়কটি দিয়ে যানবাহনগুলো এখন কোনো বাধা ছাড়াই আব্দুল্লাহপুর ও আশুলিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। নিচের অপর পাশের সড়কটিও দ্রুত প্রস্তুত করা হচ্ছে। এখানে অনেক জায়গায় রাস্তার ইট, বালি ও পাথর বিছিয়ে সমান করা হয়েছে। আবার কোথাও ড্রেনেজ ব্যবস্থা ও ফুটপাত তৈরির কাজও করা হয়েছে। খুব দ্রুত প্রস্তুত হচ্ছে অপর পাশের সড়কটি। এখন এদিকে কাজের গতি আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। প্রত্যাশা ব্রিজ পার হওয়ার পর এক্সপ্রেসওয়েটি একটি বাঁক নিয়ে এগিয়ে গেছে ধৌর মোড়ের দিকে। ঠিক এই বাঁকের নিচে তৈরি হচ্ছে একটি বিশাল গোল চত্বরযুক্ত ইন্টারচেঞ্জ। এই ইন্টারচেঞ্জটি ভবিষ্যতে স্থানীয় যানবাহন চলাচল এবং এক্সপ্রেসওয়েতে ওঠানামার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উপর দিয়ে এক্সপ্রেসওয়ের গাড়ি যেমন দ্রুত গতিতে ছুটবে, নিচেও তেমনি শৃঙ্খলার সাথে চলবে স্থানীয় যানবাহন। গোল চত্বরটির অর্ধেক সড়কে কার্পেটিং করা হয়েছিল, এখন বাকি অংশেও কার্পেটিং এর কাজ শুরু হয়েছে। এই ইন্টারচেঞ্জ সরাসরি উড়াল সড়ক থেকে নেমে আসা র্যাম্পগুলোর সাথে যুক্ত হবে। এজন্য ইন্টারচেঞ্জটি দ্রুত চালুর জন্য এর বাকি কাজগুলো সম্পন্ন করা হচ্ছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন ব্যবহারের জন্য নিচ থেকে আসা যানবাহনগুলি এই পয়েন্ট দিয়ে
ওঠানামা করবে। আমরা জানতে পেরেছি খুব শীঘ্রই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ধৌর থেকে আশুলিয়া বাজার অংশের সার্ভিস লেন দিয়ে যান চলাচল শুরু হবে। ইন্টারচেঞ্জের উপর দিয়ে এক্সপ্রেসওয়ের মূল ভায়াডাক্টটি ধৌর মোড় পর্যন্ত পরিষ্কারভাবে দৃশ্যমান। এখান থেকে একটু সামনেই ধৌর মোড়। ধৌর মোড়ের আগে আবদুল্লাপুর থেকে আসা এক্সপ্রেসওয়ের মূল লেনটির কাজ এতদিন থেমে থাকলেও আবারও কয়েক মাস থেকে জোরে সোরে পিলারগুলির উপর গাড়ার উত্তোলনের কাজ শুরু হয়েছে। এখানে গ্রেন্টি ক্রেন দিয়ে একের পর এক স্প্যান বসানোর জন্য কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। কিছু পিলারের উপর পিলার ক্যাপ প্রস্তুতির কাজও এখন শেষ হয়েছে। এদিকে এখন সবগুলি পিলারই মোটামুটি স্প্যান ওঠানোর জন্য প্রস্তুত। ধৌর মোড়ের বেশ কয়েকটি পিলার প্রস্তুত করা হয়েছে উড়াল সড়ক বা স্প্যান বসানোর জন্য। ঢাকা উত্তর প্রান্তের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল হল এই ধৌর মোড়। এটি তিনটি ভিন্ন গন্তব্যের মিলনস্থল। এক পাশে মিরপুর বেড়িবাঁধ হয়ে গাবতলী, অন্য পাশে উত্তরা আবদুল্লাপুর এবং তৃতীয় দিকটি চলে গেছে আশুলিয়া বাজার হয়ে বাইপাইলের দিকে। এই ত্রিমুখী মোড়েই এখন ডানা মেলছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক বিশাল জংশন। র্যাম্প ও সংযোগ সড়কের শৈল্পিক রূপ ধৌর মোড়কে একটি আধুনিক জংশন হিসেবে গড়ে তুলতে এখানে তৈরি হচ্ছে বিশাল বিশাল র্যাম্প। আপনারা দেখতে পাচ্ছেন গাবতলীর দিকে যাওয়া র্যাম্প দুটির মধ্যে একটির কাঠামো এখন প্রায় পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। এই র্যাম্পের উপর পিচ ঢালাই বা কার্পেটিং এর কাজ শেষে এখন যান চলাচলের জন্য এটি পুরোপুরি প্রস্তুত। সার্ভিস লেন দিয়ে যান চলাচল শুরু হলে গাবতলী অভিমুখ প্রান্ত থেকে আসা যানবাহনগুলি প্রস্তুত হওয়া র্যাম্পটি দিয়ে সরাসরি আশুলিয়া বাজারের দিকে চলে যেতে পারবে। অপর র্যাম্পটি দিয়ে গাবতলী মিরপুর অভিমুখে মূল এক্সপ্রেসওয়ে দিয়ে যানবাহনগুলো নিচে নেমে যেতে পারবে। এই প্রকল্পের একটি অত্যন্ত বুদ্ধিদীপ্ত কারিগরি দিক হল সার্ভিস লেনের উন্নয়ন। ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশে আগে সার্ভিস লেনগুলি প্রস্তুত করা হচ্ছে যাতে স্থানীয় যানবাহনগুলি নির্বিঘ্নে চলাচল করতে পারে। সার্ভিস লেন পুরোপুরি প্রস্তুতি শেষে ব্যবহার শুরু হলে মাঝের সড়কটির উপর এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেন তৈরির কাজ শুরু হবে। ইতিমধ্যে সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত সার্ভিস লেনের দৃশ্যমান অগ্রগতি দেখে বোঝা যাচ্ছে এটি খুব দ্রুতই খুলে দেওয়া হবে। বর্তমানে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল ধৌর থেকে আশুলিয়া বাজারের এই সার্ভিস লেনটি। এজন্য পুরো প্রকল্পের মধ্যে সবচেয়ে কাজের গতি ও ফোকাস এখন এখানে বেশি। ধৌর মোড়ের দিকে সার্ভিস লেন দিয়ে চলাচলকারী আঞ্চলিক যানবাহনগুলির দিক পরিবর্তনের জন্য ইউটার্ন তৈরি করা হচ্ছে। এই কাজটিও এখন এগিয়ে চলছে। বেশিরভাগ অংশে পিলারের উপর টি গার্ডার উত্তোলন করা হয়েছে এবং গার্ডার বসার পর ঢালাই কাজ করা হচ্ছে। সার্ভিস লেনগুলি দ্রুত খুলে গেলেও এই ইউটার্নটি ব্যবহার সম্ভব হবে না। এটির কাজ শেষ হতে হয়তো আরো কিছু সময় লাগবে। সার্ভিস লেনের কাজ পুরোপুরি শেষ হয়ে গেলে বর্তমানে ব্যবহৃত মাঝখানের নিচের সড়কটি আর থাকবে না। স্থানীয় সিএনজি, রিক্সা বা বাসগুলো তখন সুশৃঙ্খলভাবে সার্ভিস লেন দিয়ে যাতায়াত করবে। আগামী দিনে ধৌরের এই খোলা পিলারগুলোর উপর একের পর এক গার্ডার ও ডেক স্ল্যাব বসিয়ে একে আশুলিয়া বাজার থেকে আসা মূল সড়কের সাথে জুড়ে দেওয়া হবে। বিশাল সব ক্রেন আর হিউম্যান লিফটার ব্যবহার করে প্রকৌশলীরা দিনরাত এক করে কাজ করছেন। ধৌর মোড় থেকে আশুলিয়া বাজারের দিকে চলে যাওয়া সার্ভিস লেনটি পুরোপুরি প্রায় প্রস্তুত হয়ে গেছে। ধৌর থেকে আশুলিয়া বাজার এই দূরত্বের পুরো সড়কে কার্পেটিং শেষ হয়েছে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ধৌর মোড় থেকে আশুলিয়া বাজার অভিমুখে কাজ এখন এক অনবদ্য রূপ নিয়েছে। সার্ভিস লেনের উড়াল সড়কটি দুই ভাগে বিভক্ত হয়ে চমৎকার সমান্তরাল লাইনে এগিয়ে চলছে। কালো পিচ ঢালা সড়ক দুটি এখন উদ্বোধনের জন্য প্রায় প্রস্তুত। এখান থেকে একটু সামনে এগুলে আশুলিয়া ও ধৌর মোড়ের মাঝামাঝি পয়েন্ট। এখানে সার্ভিস লেনটি দ্রুত প্রস্তুত হয়ে উঠেছে। এখানে অনেকগুলি পিলারের উপর এলিভেটেড এক্সপ্রেসওয়ে লাইনটি তৈরি হবে। ইতিমধ্যে এক অংশে বিশাল প্রশস্ত উড়াল সড়ক দৃশ্যমান হয়েছে, বাকি অংশ প্রস্তুতির জন্য কাজ চলছে। এখানে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা তৈরি হবে। বেশ কয়েকটি টোল প্লাজার গেট থাকবে এই অংশে।
ঢোরমোড় এবং আশুলিয়া বাজারের মধ্যবর্তী এই অংশটি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জোন। যেহেতু এখানে টোল প্লাজা নির্মাণ করা হবে, তাই সাধারণ ভায়াডাক্টের তুলনায় এখানে কাঠামোর প্রস্থ অনেক বেশি। টোল প্লাজার লোড বহন করার জন্য বড় আকারের পাইল ক্যাপগুলোর ঢালাই সম্পন্ন হয়েছে। মাটির নিচ থেকে পিলারের যে অংশগুলো উপরে উঠে এসেছে সেগুলোর রিইনফোর্সমেন্ট বা রড বাঁধার কাজ প্রায় শেষ। কিছু কলামে ইতিমধ্যে কংক্রিট ঢালাই দিয়ে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে। পিয়ার ক্যাপ ও গার্ডার স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। সাধারণ এক্সপ্রেসওয়ের তুলনায় টোল প্লাজা অংশে রাস্তার প্রশস্ততা বেশি থাকে। অন্যান্য সাধারণ স্প্যানগুলোর তুলনায় এই অংশে পিলারের বিন্যাস কিছুটা ঘন এবং প্রশস্ত। টোল বুথ এবং যানবাহনের সারিবদ্ধ হওয়ার জন্য যে অতিরিক্ত জায়গা প্রয়োজন, তার জন্য পিলারগুলোর বিন্যাসও সেভাবে করা হয়েছে। সেগমেন্টাল গার্ডার উত্তোলনের জন্য বড় ক্রেন এবং অন্যান্য যান্ত্রিক সরঞ্জাম সাইটে অবস্থান করছে। বর্তমানে এই পয়েন্টে পিয়ার কলাম এবং পিয়ার ক্যাপ নির্মাণের কাজই সবচেয়ে বেশি দৃশ্যমান। ভিত্তি বা ফাউন্ডেশনের কাজ প্রায় শেষ করে এখন সুপার স্ট্রাকচারের দিকে প্রকল্পটি এগুচ্ছে। আমরা এখন আছি আশুলিয়া বাজারের কাছে। এক্সপ্রেসওয়ের মূল ফ্লাইওভার বা এলিভেটেড অংশের কাঠামো বেশ চমৎকার রূপ নিয়েছে। এখানে বিশাল কংক্রিটের পিলারের উপর মূল ডেক বা রোড স্ল্যাব বসানোর কাজ প্রায় শেষ। মূল সড়কটি এখন দূর দিগন্তে মিলিয়ে গেছে, যা প্রকল্পের দ্রুত অগ্রগতির প্রমাণ দেয়। আশুলিয়া অংশে মূল এক্সপ্রেসওয়ের দুপাশের দুই সার্ভিস লেনে মসৃণ পিচ ঢালাই সম্পন্ন হয়েছে। দুই পাশের এই লেনে সীমানা চিহ্নিত করে হলুদ রঙের রোড মার্কিং বা বর্ডার লাইনও ইতিমধ্যে এঁকে দেওয়া হয়েছে। মূল এক্সপ্রেসওয়ের মাঝখানের লেনগুলিতে এখনও কাজ চলমান। সেখানে দেখা যাচ্ছে লোহার রড বিছিয়ে রাখা হয়েছে রড বাইন্ডিং এর জন্য। এই অংশগুলোতে পরবর্তী ধাপে কংক্রিটের ঢালাই দেয়া হবে। মূল এক্সপ্রেসওয়ের দুই পাশ থেকে নিচে নামা বা উপরে ওঠার জন্য র্যাম্প তৈরি করা হয়েছে। এই র্যাম্পগুলোর পিচ ঢালাইয়ের কাজও সম্পন্ন, যা নিচের সড়কের সাথে এক্সপ্রেসওয়েকে যুক্ত করবে। ধৌর প্রান্ত থেকে আসা লেনের সাথে সংযুক্ত হয়েছে এই র্যাম্প দুটি। মূলত এই র্যাম্প ধরেই আঞ্চলিক যানবাহনগুলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে প্রবেশ করবে এবং নেমে যাবে। আশুলিয়া বাজার থেকে আমরা এখন চলে এসেছি আশুলিয়ার শিল্পাঞ্চল খ্যাত জিরাবো বাস স্ট্যান্ড এলাকায়। এখানকার দৃশ্যপট এখন প্রতিদিন বদলে যাচ্ছে। জিরাবো থেকে আশুলিয়া অভিমুখে উড়াল সড়কের প্রধান ঢালাই বা ডেক কাস্টিং এর কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। ধূসর রঙের এই বিশাল কাঠামোটি এখন কেবল কালো পিচের প্রলেপ বা কার্পেটিং এর জন্য অধীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। জিরাবো থেকে জামগড়ার দিকে একটু এগুলেই ঘোষবাগ বাস স্ট্যান্ড এলাকা। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ এখানে ব্যাপক আকারে চলছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারের উপর ক্রমান্বয়ে গার্ডার উত্তোলনের মাধ্যমে স্প্যানগুলি দৃশ্যমান হচ্ছে। ঘন বসতিপূর্ণ এবং শিল্পাঞ্চলের মধ্য দিয়ে সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে বিশাল এক কংক্রিট মহাসড়ক আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। পরিকল্পনা অনুযায়ী এই জিরাবো অংশে নির্মিত হতে যাচ্ছে এক্সপ্রেসওয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টোল প্লাজা এবং র্যাম্প বা ওঠানামার পথ। এজন্য আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটি অনেক বেশি প্রশস্ত। এখান থেকে যানবাহনগুলি এক্সপ্রেসওয়েতে প্রবেশ করতে পারবে এবং এক্সপ্রেসওয়ে থেকে সাধারণ সড়কে নামার সুযোগ পাবে। টোল প্লাজা স্থাপনের জন্য প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতিও এখানে দৃশ্যমান। জিরাবোর এই শিল্পাঞ্চল ও আবাসিক এলাকার বুক চিরে বয়ে যাওয়া এই উড়াল সড়কটি চালু হলে উত্তরবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থা যেমন সহজ হবে, তেমনি বাঁচবে বিপুল কর্মঘণ্টা। উন্নত বাংলাদেশের এক অনন্য প্রতীক হয়ে উঠছে এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দৃশ্যমান আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লেনটি এই ঘোষবাগ বাস স্ট্যান্ড পর্যন্ত দৃশ্যমান হয়েছে। এদিকে একের পর এক পিলারের উপর পিলার ক্যাপ বসানোর কাজ করছেন কর্মীরা। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল লাইনটি বাইপাইল অভিমুখে এগিয়ে নেয়ার জন্য এখান থেকে শুরু করে বাইপাইল পর্যন্ত পুরো অংশে প্রায় 7 থেকে 8 কিলোমিটারের মতো বিশাল এই অংশে প্রায় সবগুলি পিলার দৃশ্যমান হয়েছে। তবে উক্ত অংশে এখনো উড়াল সড়ক দৃশ্যমান হয়নি। যেভাবে কাজ এগিয়ে যাচ্ছে তাতে খুব দ্রুতই উড়াল সড়কটি বাইপাইল পর্যন্ত দৃশ্যমান হয়ে যাবে আগামী দিনে।
আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ সম্পর্কিত আজকের ভিডিওটি এখানে শেষ করছি। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।